এমনি তো কাজ থাকেই, আর রোজার মাসে আরও কাজের শেষই হয় না। রোজার মাসে বাড়তি রান্না, আবার সব কিছুই বাড়তি বাড়তি করা লাগে, তারপরও মনের ভেতরে একটু শান্তি আসে। যাই হোক, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। কোন সময় যে কি মন চায় না চায়, আর কোন সময় কি করি না করি, মানে ধরাটাই সমস্যা। আজকে কি খাবো রোজা থেকে মনে হয় খালি যে কি খাবো, ঝাল ঝাল কোনো কিছু খেতে মন চায়। আজকে হঠাৎ করে মনে হলো দেখি তো বেগুন দিয়ে কোনো কিছু নতুন রেসিপি বানানো যায় কি না। যাই হোক, যেই কথা সেই কাজ, নিয়ে চলে আসলাম বেগুন দুটো দেখতেই পেলেন যে ভালোভাবে গোল গোল করে কেটে নিলাম। কেটে নিয়ে ধুয়ে ফাইন করে পরিষ্কার করে এখানে নুন আর হলুদ আর শুকনো ঝাল দিয়ে মাখি দেবো। আমরা যেরকম করে বেগুন ভাজি সেরকম করেই মাখাবো। মাখি কিছুক্ষণ ধুয়ে দেব। ওর গা থেকে পানিটা একটু হলে কি নিংড়ে আসবে, তারপরে আমি এগুলো ভাজতে থাকব। আর আমি এখানে কিছু মশলা করে নিয়েছি, দেখেন সেইগুলো আমি কিভাবে অ্যাড করি। এইখানে পেঁয়াজ, কাঁচা ঝাল, আদা আর রসুন ভালোভাবে সব ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কিছু দিয়েছি ধনেপাতা। এই সময় আবার আমার ধনেপাতা না খেলে ভালোই লাগে না। যতই কিছু খাই না কেন, ধনেপাতার একটা অন্যরকম স্বাদ। তার মধ্যে দিয়ে দিলাম আবার লবণটা একটু বুঝে শুনেই দিবেন, কেননা বেগুনের মধ্যে লবণ দেওয়া আছে। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনির গুঁড়ো, আবার একটু দিয়ে দিলাম চাট মশলা, একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে মাখিয়ে নেবো। এখন এটা যত মাখাবো ততই স্বাদ লাগবে। যত মাখাছি আর তত একটা বাসনা বেরোয়েছে, বাসনাতেই মনে হয় আমার পেট ভরে যাইছে। আর ওই যে বেগুনের ভেতরে যেগুলা দেখলেনই তো, বেগুনের ভেতরেগুলা বের করে কুটি কুটি করে কেটে নিয়েছি, ওইগুলা সহ দিয়ে দিলাম পাকা টমেটো, আর দিলাম 2টো ডিম। এখন এইগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে এক জায়গায় সাইড করে থুই দেবো। থুই দেওয়ার পরে এখন বাদ বাকি কাজে চলে আসবো। সেই বেগুনগুলা পানিগুলো ঝরানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম তেলের ভেতরে। তেল দিয়ে যেটাই ভাজবো সেটাই স্বাদ লাগবে, কিন্তু পেটে তো আর মানে না, গ্যাসে টইটুম্বর হয়ে থাকে। তারপরেও মুখ তো আর বন্ধ থাকবে না, মুখে তো দিতেই হবে। দিয়ে দিলাম সেই পুরগুলা, যেইগুলা মাখি থইলাম। দেখতেই পেলেন, দেখতে যে কি ফাইন দেখা যাচ্ছে, লাল সবুজ সাদা সব কিছু দেখতে সেই রকম। এখন ওই পুরগুলা বেগুনের ভেতরে ঠেসে দিয়ে দেবো। এখন ঠেসে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেবো ওলট পালট করি। দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ভাজছি। দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। না ঢাকলে তো আবার বেগুনটা সেদ্ধ হবে না। বেগুন তো সেদ্ধই হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু ভেতরে যে মাল মশলাগুলো দেওয়া হয়েছে ওইগুলো তো আর সেদ্ধ হবে না। ঢেকে দেওয়ার পরে আবার উলট পালট করে নেড়ে চেড়ে দেখেন আমার হয়ে গেল। এটা সাদা ভাত, খিচুড়ি, পোলাও যার সাথেই খাবেন সেই রকম স্বাদ, খালি স্বাদ আর স্বাদ। বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কীরকম লাগে। আমার তো খুব ভাল লেগেছে, আমার স্বামীর, শ্বশুরের সবার খুব পছন্দ হয়েছে। কালারটাও যেরকম, খেতেও সেরকম। রোজার ভিতরে সবাই ট্রাই করে দেখেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আগামী কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।